একটা লোক বনের ভিতর দিয়ে যাইতেছিল, তাকে হঠাৎ করে একটা বাঘ তাকে ধাওয়া করলো। বাঘ ধাওয়া করার পরে সেই লোকটা অনেক দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে একটা কূপ পাইলো। তো কূপের মধ্যে সে দড়ির মাধ্যমে নেমে গেল। নেমে যাওয়ার পরে দেখে যে তার নিচে হলো একটা সাপ আছে, বিশাল একটা সাপ, উপরে হলো বাঘ। তো এখন সে কোন দিকে যাবে? আসলেই সে দড়ির রশিদটা ধরে ঝুলন্ত অবস্থায় রইল এবং পাশে দেখে যে আপনার হলো একটা মধুর চাক বা মৌমাছির চাক। তো সে মৌমাছির চাক ভেঙে খেতে লাগলো। যখন সে ওই মৌমাছির চাকের যে মধু বা মিষ্টি খেতে লাগলো, তখন সে তার নিচে যে বিশাল একটা সাপ আছে, উপরে যে একটা ভাগ আছে, সে ওই কথাটা ধারণাটা তার ভুলে গেল, তার ওই মধুর মিষ্টির কারণে। আসলেই আমরা যারা এই পৃথিবীতে আছি, দেখা যাইতেছে যারা আমরা এই যে ক্ষণস্থায়ীর জন্য আসছি, আসলে নিচে যে জিনিসটা আছে সাপটা, ওটা হলো কবরস্থান। আর উপরে যেটা আছে আপনার এটা হলো আখিরাত। আর যেটা মধু খাইতেছি এটা হলো পৃথিবী। আমরা আসলেই অল্প কিছু সময়ের জন্য পৃথিবীতে আসছি। আর পৃথিবীতে আসার কারণে দেখা যায় যে আমরা আখিরাত এবং পরকাল সবই আমরা ভুলে যাইতেছি। তো আমি এখানে আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাইতেছি যে আমরা সামান্য একটু মধু মিষ্টি খাওয়ার কারণে তার নিচে যে বিশাল একটা সাপ আছে, উপরে যে একটা ভাগ আছে, তার জীবনটা যাওয়ার পথে সে ওই কথাটা ভুলে গেল। আসলে আমরা এই পৃথিবীতে আসার পরে আমরা সামান্য একটু ভালোবাসা বা সামান্য একটু ভালো থাকা জন্য দেখা যাইতেছে যে আখিরাত বা পরকালের জিনিসগুলো আমরা ভুলে যাইতেছি বা খবর ভুলে যাইতেছি। তাই আমি সবাইকে বলবো, আমরা সামান্য একটু মধুর কারণে, সামান্য একটু মিষ্টি খাওয়ার কারণে আমরা পরকালকে ভুলবো না। পরকালকে আমরা সবসময় স্মরণ রাখবো এবং যাতে আমরা পরবর্তীতে যখন মৃত্যুর পরে আমাদের আখিরাতটা ভালো হয়, এমন কাজটাই করতে হবে। তা না হলে কিন্তু আমাদের পরবর্তীতে দেখা যাবে যে পরকালে আমাদের খুবই খুবই একটা কষ্টদায়ক বা জান্নাত জাহান্নাম যে জিনিসটা আছে, সেখানে কিন্তু আমরা ভালো একটা ফল পাবো না। তাই আমি সবাইকে বলবো, সবাই একটু ভালো ফল পাওয়ার জন্য পৃথিবীতেই ভালো কাজ করে যেতে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাইকে ধন্যবাদ। আসসালাম।